আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের খুনের ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। বৃহস্পতিবার 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণেও কার্যত মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা নিয়ে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। এদিনই নন্দীগ্রামে দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে সেই কথাই তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে এদিন মোদীজি বলেছেন মহিলাদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে রাজ্য সরকারগুলিকে। আরজি করের ঘটনা আমাদের বাঙালিদেরকে লজ্জিত করেছে। আমরা কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারছি না, কারণ এটি সাধারণ কোনো ঘটনা নয়, এটি একটি সরকারি হত্যা। আমার বোনকে খুন করেছে, হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এই ধরনের ঘটনা, এই লজ্জা রাখার জায়গা নেই। মোদীজি বলেছেন মহিলাদের উপরে অত্যাচার হলে মিডিয়া, জনগণ সবাই প্রতিবাদে সামিল হন, কিন্তু অভিযুক্তকে যখন সাজা দেওয়া হয় তখন তো সেইভাবে প্রচার করা হয় না। এদিন শুভেন্দু আরো বলছেন যে বুধবার রাতে আরজি করে শান্তিপূর্ণ আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের উপরে হামলা হয়েছে, এই ঘটনার আমরা নিন্দে করি। ট্রাকে করে হাওড়া থেকে, কামারঘাটি থেকে, এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে গিয়ে হামলা করা হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আরজি করের ঘটনা আমাদেরকে বাঙালি হিসেবে লজ্জিত করেছে। আমরা কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারছি না, কারণ এমনি সাধারণ ঘটনা নয়, এটি একটি সরকারি হত্যা। আমার বোনকে খুন করেছে, আমার বোনের উপরে অত্যাচার হয়েছে। কোথায়? হসপিটালে কর্মরতা অবস্থায়। এই লজ্জা রাখার জায়গা নেই। আজকে মোদীজি নারী নির্যাতনের জন্য সোচ্চার আওয়াজ তুলেছেন, বলেছেন মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। মহিলাদের উপর যখন অত্যাচার হয়, মিডিয়া, জনগণ সবাই প্রতিবাদে সামিল হন, কিন্তু যখন অভিযুক্তকে সাজা দেওয়া হয় তখন কেউ সেভাবে প্রচারে আসে না। অভিযুক্তকে এমন ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে, যাতে এই যে কাজ করা থেকে ভবিষ্যতে এরা দূরে সরে থাকে। দ্বিতীয় কথা তিনি বলেছেন, ভারতবর্ষকে কমজোর করার চেষ্টা হচ্ছে পরিবারবাদ আর জাতিবাদের মাধ্যমে, এ থেকে বেরিয়ে আসতে হবে। আর তিনি ঘোষণা করেছেন চোরেদের জেল যাত্রা অব্যাহত থাকবে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তাই মোদীজির এই বক্তব্য, সংকল্পকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের সকলকে ভালো থাকতে হবে। আরজি করে শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিল তাদের উপরে সংগঠিত হামলা হয়েছে, আমরা এর নিন্দা করি। ট্রাকে করে হাওড়া থেকে, কামারহাটি থেকে নির্দিষ্ট মানুষজনকে নিয়ে গিয়ে হামলা করেছে শাসকেরা। কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছেন আপনারা। আমরা তো আগে থেকে প্রস্তুত। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস, যেহেতু ওখানে ওই জায়গা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া হচ্ছে। কারণ গতকাল প্রায় 1.5 থেকে 2,000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে হামলা করা। এটা নিন্দার কোনো জায়গা নেই। আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, সব শেষ করে দিই। 2021-এ দেবব্রত মাইতিকে খুন করেছে, এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে। মমতা বলছে যে আদালতের নির্দেশে সিবিআই যদি হয় ঠিক আছে, কিন্তু যেন দোষীরা যেন শাস্তি পায়, নির্দোষরা। আমার দৌড়ি নিজে
দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে মন থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। তিনি বলছেন দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে। ক্ষমার অযোগ্য। এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল, পেট্রোল বোম, যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে, যারা মনসা বাজারে রফিবালা আড়িকে খুন করেছিল, ওই মডেল কলকাতার লোক দেখছে। আমরা তো আগে দেখেছি, তাই নন্দীগ্রামের লোক ওদের ভোট দেয় না। নন্দীগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে। কলকাতা বুঝুক এবারে। তথাকথিত সেকুলারিজম ঝান্ডা নিয়ে ঘুরেন যারা, তাদেরকে বলুন। যারা বলেন না ভাই 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 ভাই, তাদের লালকেল্লা থেকে এই নিয়ে নরেন্দ্র মোদী ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। कुछ चिंता की बातें भी आती हैं और मैं आज लाल किले से फिर बार एक अपनी पीड़ा व्यक्त करना चाहता हूं। एक समाज के नाते हमें गंभीरता से सोचना होगा कि हमारी माताओं, बहनों, बेटियों के प्रति जो अत्याचार हो रहे हैं, उसके प्रति देश का आक्रोश है, जन सामान्य का आक्रोश है। इस आक्रोश को मैं महसूस कर रहा हूं। इसको देश को, समाज को, हमारी राज्य सरकारों को गंभीरता से लेना होगा। महिलाओं के विरुद्ध अपराधों की जल्द से जल्द जांच हो, राक्षसी कृत्य करने वालों को जल्द से जल्द कड़ी सजा हो, वो समाज में विश्वास पैदा करने के लिए जरूरी है। मैं ये भी बताना चाहूंगा, जब महिलाओं पर अत्याचार की घटनाएं घटती हैं तो उसकी बहुत चर्चा होती है, बहुत प्रचार होता है, मीडिया में छाया रहता है। लेकिन जब ऐसे राक्षसी मनोवृत्ति व्यक्ति को सजा होती है तो वो खबरों में कहीं नजर नहीं आती, एक कोने में कहीं पड़ा रहता है। अब समय की मांग है कि जिनको सजा होती है उसकी व्यापक चर्चा। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।